বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে চলমান আলোচনা দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করেছে। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের একটি সামরিক প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করে দেশটির বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করে এবং পাকিস্তান চীন যৌথভাবে নির্মিত মাল্টি রোল যুদ্ধবিমান JF-17 সংগ্রহে গভীর আগ্রহ প্রকাশ করে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এই বিমান নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। JF-17 থান্ডার একটি হালকা এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান, যা দিন রাত ও সব ধরনের আবহাওয়ায় আক্রমণ চালাতে সক্ষম। বিমানটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। এর চীনা নাম FC-1 জিয়াওলং, যার অর্থ ভয়ঙ্কর ড্রাগন। বিমানটি আকাশ থেকে নজরদারি, স্থল আক্রমণ এবং শত্রু বিমান প্রতিহত করার মতো বহু কাজে ব্যবহৃত হয়ে থাকে। তবে বাংলাদেশের এই উদ্যোগে কৌশলগত আপত্তি জানিয়েছে ভারত। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা যদি বাড়ে, তাহলে তা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাদের মতে এটি কেবল একটি যুদ্ধবিমান কেনাকাটার বিষয় নয়, বরং দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষা একটি নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ। এই আলোচনার মধ্যেই নতুন করে সামনে এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সংকট। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রাণ হারান অন্তত 31 জন, আহত হন 1.5 শতাধিক। ISPR জানিয়েছে, এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন। দুর্ঘটনার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, কেন বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ ও পুরনো যুদ্ধবিমান ব্যবহার করছে, কেন আধুনিক বিমান ক্রয়ে দেরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিমান কেনা শুধু একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপও বটে। JF-17 সংগ্রহের বিষয়টি বাস্তবায়িত হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনই এটি ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং আঞ্চলিক উত্তেজনাও বাড়তে পারে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। সব মিলিয়ে এই আলোচনার ভবিষ্যৎ এখন নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্ত, বাজেট বরাদ্দ ও কূটনৈতিক ভারসাম্যের উপর।